আমার শর্ত সম্ভবত আপনার মনে নেই যুবরাজ। আমি বলেছিলাম এই সভায় উপস্থিত প্রত্যেকের মধ্যে যার উত্তর আমার পছন্দ হবে এই বড়মাল্য আমি তাকেই পড়াবো। যে কেউ এই প্রশ্নগুলোর অন্য কোনো উত্তর আছে কিনা বলতে পারে। আমি সকলের উত্তর শোনার জন্য অপেক্ষা করছি। আপনি কি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কুমার? কি অসভ্যতা হচ্ছে খনা? তোর সব প্রশ্নের উত্তর তো সুকিত করে যুবরাজ দিয়ে দিয়েছেন, তারপরে এসবের মানে কি খনা? রাজার মেয়ের একই হাল। রাজরাজাদের ছেড়ে একজন সাধারণ প্রজার কাছে স্বয়ম্বরে প্রশ্নের উত্তর জানতে চাইছে। ছি 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 ছি, লজ্জা লজ্জা। লীলাবতী যে কি করতে চলেছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না রে ছোট। দেখুনি না রানী দিদি, একটু ভরসা রাখুন ওর উপর। লীলাবতী আর যাই করুক কোনো ভুল কাজ কিন্তু করবে না। কিন্তু এই নব্যকান্তি যুবকটা কে? যত্নীর পাশে দাঁড়িয়ে রয়েছে। যত্নীর কি কেউ চেনা? কি হলো, উত্তর দিন। আলো বাতাসের চেয়ে দ্রুত গতিতে ছড়ায় কথা, মুখ থেকে নির্গত হওয়া বাক্য। খুশির কথা সৌরভ ছড়ায়, আর কুটো কথা আঘাত, তীব্র আঘাত আনে। আর রাতের চেয়ে অন্ধকার বিরহের ক্ষণ। যারা জানে তারাই জানে। আর হিমালয়ের চেয়ে উঁচু হচ্ছে মানুষের দম্ভ, যাকে একমাত্র জয় করা যায় জ্ঞান দিয়ে আর ভালোবাসা দিয়ে। যে ভালোবাসা বুকে নিয়ে এতদিন আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করেছি সখা। আমার হাতের এই মালা শুধু তোমার গলার শোভা হবে বলেই অপেক্ষা করে আছে যে। লীলাবতী, আমি দেউলির রাজকন্যা লীলাবতী আজ সকলের সামনে ঘোষণা করলাম, আমি স্বামী হিসেবে বরণ করে নিলাম মিহিরকে।
মিহির দাদা? না, তা হয় না লীলাবতী। মিহির, খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।